আসরের দিন কি ভালো খাবার খাওয়ার বিশেষ ফজিলত আছে? ইয়াজিদ সম্পর্কে আমাদের আকীদা কেমন হওয়া উচিত? ঘরের তাক বা র‍্যাক থেকে কোরআন শরীফ নিচে পড়ে যাওয়া কি কোনো খারাপ আলামত? মুসাফা করার সুন্নাহ পদ্ধতি কি? মুসাফা করে বুকে হাত লাগানো কি জীবন সঙ্গিনী কি পূর্ব নির্ধারিত? আমার বয়স 20 কিন্তু এখনো দাড়ি উঠে নাই, শুধু থুতনিতে একটু উঠেছে, তাও এক সাইডে। আমি দাড়ি রাখতে চাই, এ বিষয়ে যদি একটু বলতেন। প্রতিবন্ধী শিশুরা কি বাবা মায়ের পাপের ফসল? কোনো কার্যসিদ্ধির জন্য নফল নামাজ এবং রোজা বা অন্যান্য নফল ইবাদত মানত করা জায়েজ আছে কি না? চলুন আমরা প্রশ্ন উত্তরের আলোকিত ভবনে প্রবেশ করি। তারিফ আহমদ আপনি জানতে চেয়েছেন, ইয়াজিদ সম্পর্কে আমাদের আকীদা কেমন হওয়া উচিত? ইয়াজিদ সম্পর্কে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা এবং বিশ্বাস হলো মধ্যম পন্থা অবলম্বন করা, এবং সেই মধ্যম পন্থাকে ইসলাম সবসময় সমর্থন করে এবং মধ্যম পন্থায় চলার নির্দেশনা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। অর্থাৎ ইয়াজিদকে কেন্দ্র করে এক শ্রেণী মানুষ তাকে তাকফির করে থাকেন এবং তাকে গালমন্দ করে থাকে, তাকে লানত করতে থাকে, অভিশাপ করতে থাকে, যেমনটি শিয়ারা করে থাকে। আবার অপরদিকে খারিজি কিংবা অন্য আরও চরমপন্থী কিছু লোকজন আছেন, যে সমস্ত লোকেরা ইয়াজিদের প্রশংসা করে তার গুণকীর্তন করে এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিপরীতে ইয়াজিদের পক্ষাবলম্বন করে থাকেন। তো এই যে নাসিবি এবং খারেজিদের বৈশিষ্ট্য, এটি যেমন আহলুস সুন্নাহ জামাত বিশ্বাস করে না, তেমনিভাবে শিয়াদের এক্ষেত্রে যে কর্মপন্থা সেটাকে আহলুস সুন্নাহ জামাত বিশুদ্ধ মনে করে না, বরং আহলুস সুন্নাহ জামাত মনে করে ইয়াজিদ একজন মানুষ, তিনি মৃত্যুবরণ করেছেন। তিনি যদি কোনো অপকর্ম করে থাকেন, খারাপ কাজ করে থাকেন, অন্যায় করে থাকেন, অবশ্যই তিনি তার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি হবেন। কিন্তু কোনো মানুষের মৃত্যুর পর তাকে নিয়ে গালমন্দ করা, তাকে নিয়ে লানত বর্ষণ করা, টানাতৃষ্ণি করা, অভিশাপ দেওয়া, এটা ইসলামী শিক্ষার পরিপন্থী। তো সেজন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার থেকে এবং অন্যান্য অনেক ইমামদের থেকে বর্ণিত হয়েছে, যেমন হাফেজ যাহাবী রাহিমাহুল্লাহ বিশ্ববিখ্যাত হাদিসের বর্ণাকারীদের যে জারহ তাদিল এবং তাদের যে মূল্যায়ন শাস্ত্র আছে, এই শাস্ত্রের অনেক বড় একজন ইমাম, তিনি বলেছেন যে ওয়াজিদ মিম্মান লা নাসুব্বুহু ওয়ালা নুহিব্বুহু, ইয়াজিদ এমন ব্যক্তি যাকে আমরা গালমন্দ করতে যাব না আর তাকে আমরা ভালোবাসবো না। আর একই কথা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ অনেকেই বলেছেন, ইমাম মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ থেকেও একই কথা বর্ণিত হয়েছে। অতএব ইয়াজিদ সম্পর্কে আহলুস সুন্নাহ জামাতের বিশ্বাস হলো যে তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি অনেক উন্নত দর্জনের মতো অনেক পাপের কাজ করেছেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যার জন্য যদি তিনি নির্দেশ করে থাকেন, তাহলে তিনি অনেক বড় মাপের ফাসেক এবং সন্দেহাতীতভাবে আমাদের ঘৃণার পাত্র। একজন ইমানদার হিসাবে আমাদের প্রত্যেককে এই বিশ্বাস লালন করতে হবে। কিন্তু তিনি তাকে হত্যা নির্দেশ করেছেন কিনা সে বিষয়টি নিশ্চিত না হয়ে আমরা তাকে ব্যক্তিগতভাবে গালমন্দ করতে যাব না, আবার তার কোনো সাফাইও আমরা গাইতে যাইব না। যেহেতু তিনি সাহাবী নন, অতএব তার কোনো সাফাই গাওয়া বা তার পক্ষাবলম্বন করার কোনো প্রয়োজনীয়তা ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে আমাদের নেই। এ বিষয়ে আমাদের সব ধরনের সীমালঙ্ঘন থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আহলুস সুন্নাহ জামাত এর আকীদা এবং বিশ্বাস হলো তার সম্পর্কে মধ্যম পন্থা অবলম্বন করা এবং সব ধরনের সীমালঙ্ঘনকে অ্যাভয়েড করা। আব্দুর রাজ্জাক জানতে চেয়েছেন, ঘরের তাক বা র‍্যাক থেকে কোরআন শরীফ নিচে পড়ে যাওয়া কি কোনো খারাপ আলামত? ঘরের তাক বা র‍্যাক থেকে যদি নিচে কোরআনে কারীম পড়ে যায়, তাহলে সেটা অসতর্কতাবশত পড়ে গেছে, এটার কারণে কোনো খারাপ ইঙ্গিত পাওয়া যাচ্ছে, আমার কপালে সব দুঃখ আছে, এরকম কোনো কিছু মনে করার কোনো কারণ নেই। কারণ কোরআন হাদিস থেকে এরকম কোনো নির্দেশনা পাওয়া যায় না। এটি আমাদের সমাজের মানুষের একান্তই ধারণা। এমডি আরিফুল ইসলাম জানতেছেন, মুসাফা করার সুন্নাহ পদ্ধতি কি? মুসাফা করে বুকে হাত লাগানো কি? মুসাফা করার পর মুসাফা এক হাতে করার বিষয় হাদিস আছে, দুই হাতে করার কথাটাও হাদিসে বর্ণিত আছে, এটা নিয়ে বাড়াবাড়ি করার কিছু নেই। আর মুসাফা করার পর বুকে হাত লাগানোর কোনো নির্দেশনা কোন হাদিসে আমাদেরকে দেওয়া হয়নি। আমরা মুসাফা করব, মুসাফা করার পরে আমরা ছেড়ে দিব। হ্যাঁ, কেউ তো বুকে হাত লাগান, মুসাফাকারী ব্যক্তির প্রতি মানে কদাচিৎ হয়তো খুব বেশি সম্মানিত ব্যক্তি তাকে সম্মান প্রদর্শন করলেন যে হ্যাঁ আপনাকে আমি রেসপেক্ট করি, এই জায়গা থেকে তিনি একটা ইনিশিয়ারি বুঝালেন, তাহলে এটি ইনশাআল্লাহ বেদাতে পরিগণিত হবে না, কারণ এটাকে তিনি মুসাফার অংশ হিসাবে করছেন না বা এটা নিয়মিত করছেন না। রাবিনা আক্তার জানতে চেয়েছেন, কোনো কার্যসিদ্ধির জন্য নফল নামাজ এবং রোজা বা অন্যান্য নফল ইবাদত মানত করা জায়েজ আছে কি না? কোনো কার্যসিদ্ধির জন্য নফল রোজা, নফল সালাত এগুলোর মানত করা যাবে,
কিন্তু মানত করে ফেললে আর একটা নফল থাকবে না, তখন ওই কার্যটা সিদ্ধ হলে, হাসিল হয়ে গেলে সেই নফল রোজা, সেই নফল সালাত, সেটা পূরণ করাটা ওয়াজিব বা আবশ্যক হয়ে যাবে। না করলে কিন্তু সেক্ষেত্রে গুনাহের কারণ হবে। অতএব এটি মৌলিকভাবে জায়েজ হলেও এটা আপনার মানত করার কারণে সেটি আর জায়েজ থাকে না, নফল মানে এটা ওয়াজিব হয়ে যায়। তবে কোনো কাজ হাসিলের জন্য এভাবে মানত করে তারপরে যে সে কাজটা কোনো ইবাদত করা, এ ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুৎসাহিত করেছেন। কারণ এটা হলো একরকম আল্লাহ তাআলার জন্য শর্ত আরোপ করা যে আল্লাহ অমুক কাজটা হলে আমি এই কাজ করব। এই জন্য উত্তম হলো কোনো শর্ত আরোপ না করে সে কাজ হাসিল যেন হয় সেই উদ্দেশ্যে আগে থেকে আপনি নফল নামাজ পড়লেন, রোজা রাখলেন এবং যেটা মানত করছেন সেটা আগে থেকে করলেন, এটা হলো উত্তম। শাহরিয়া রিফাত জানতে চেয়েছেন, জীবন সঙ্গিনী কি পূর্ব নির্ধারিত? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন, অতএব এই বিষয়টিও পূর্ব থেকে নির্ধারিত আছে। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব, আল্লাহ তাআলার কাছে দোয়া করব উত্তম জীবনসঙ্গী বা সঙ্গিনী পাওয়ার জন্য, সেটি ভিন্ন বিষয়। আর তাছাড়া কিছু কিছু তাকদীরের কিছু কিছু অংশ বা কিছু কিছু বিষয় আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করার অপশন রেখেছেন, যেটাকে তাকদীরে গায়রে মুবরাম বলা হয়। রাফি তাজ আপনি লিখেছেন, আমার বয়স 20 কিন্তু এখনো দাড়ি উঠে নাই, শুধু থুতনিতে একটু উঠেছে, তাও এক সাইডে। আমি দাড়ি রাখতে চাই, এই বিষয়ে যদি একটু বলতেন। ভাই রাফি, বিয়ে বয়স যখন 20 হয়েছে, দাড়ি যেটুকু উঠছে সেটুকুই রেখে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটুকু দিয়েছেন সেটুকুর উপরে আপনার সন্তুষ্ট থাকতে হবে, এবং সেটা অনেক সময় হতে পারে যে থুতনিতে আগে উঠে বা সাইডে আগে উঠে, অল্প উঠে আস্তে আস্তে বাড়তে থাকে। অতএব যেটুকু উঠছে সেটুকু আপনি রেখে দিবেন, ইনশাআল্লাহ এতেই আপনি দাড়ি রাখার সওয়াব পাবেন ইনশাআল্লাহ তাআলা। এবং দাড়ি রাখাটা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, ওয়াজিব। তিনি বলেছেন, আফুল্লুহা আর খুল্লুহা, তোমরা দাড়িকে ছেড়ে দাও, দাড়িকে তোমরা বড় হতে দাও। অতএব দাড়ি দীর্ঘ করা, দাড়ি বড় করা, এটা ইসলামের নিদর্শনগুলোর একটি, পুরুষের পুরুষত্বের একটি অন্যতম আলামত যা আল্লাহ তাআলা নারীকে দেননি। বিধায় দাড়ি লম্বা করাটাই হলো যৌক্তিক, এবং এটি হলো ইসলামের নির্দেশ। বিধায় যার যেটুকু আছে সেটুকু তিনি রাখবেন। আপনি এ ব্যাপারে হিম্মত এবং সৎসাহস রাখবেন। আশপাশের বা পরিবারের অন্য কেউ যদি বাধা দেন, বিনয়ের সাথে তাকে বলবেন, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, একজন মুসলমান হিসেবে সেই নির্দেশ পালন করতে আমি বাধ্য, সেই জায়গা থেকে আমি এটা রাখবো। বিধায় আপনাকে সংগ্রাম করে হলেও দাড়ি রাখার চেষ্টা করা উচিত। অনেক গুনাহ, অনেক পাপাচার থেকে বেঁচে থাকতে আপনাকে সহায়তা করবে এই দাড়ির কারণে আপনি চাইলেও অনেক পাপাচারের দিকে পা বাড়াতে পারবেন না। মোহাম্মদ মোজাম্মেল হোসেন আপনি জানতে চেয়েছেন, প্রতিবন্ধী শিশুরা কি বাবা মায়ের পাপের ফসল? প্রতিবন্ধী শিশুরা কখনোই বাবা বা মায়ের কিংবা বাবা মা উভয়ের কোনো পাপের ফসল হতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিনের অমোঘ বিধান হলো, একজনের পাপের প্রায়শ্চিত্ত আরেকজনকে করতে হয় না, একজনের পাপের বোঝা আল্লাহ রাব্বুল আলামিন আরেকজনের উপরে চাপান না। বাবা মা যদি পাপ করে থাকেন তো তাদের পাপ তাদেরকে পাবে, তাদের পাপের কারণে সন্তান প্রতিবন্ধী হবে এমন কোনো কথা ইসলামী শরীয়ত অ্যালাউ করেন। এটা সম্পূর্ণ ভুল এবং কুসংস্কারাচ্ছন্ন একটি বিশ্বাস। এই বিশ্বাস থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, যদি কারোর মধ্যে বিশ্বাস থাকে। বরং প্রতিবন্ধী শিশু, এই শিশু আল্লাহ তাআলার পক্ষ থেকে মা বাবার জন্য অনেক বড় পরীক্ষার বিষয়। তারা যদি এটিকে সবরের সাথে, ধৈর্যের সাথে প্রতিপালন করেন, তাহলে ইনশাআল্লাহ বেদিন আল্লাহর কাছে তারা মহা পুরস্কার পাবেন। এ বিষয়ে আমরা মুসনাদ আহমদের একটি হাদিস পাই, তিরমিজির একটি হাদিস পাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন ইমানদারের নিজের প্রতি আল্লাহ তাআলা তাকে পরীক্ষা ফেলেন, তার মধ্যে বিপদ দেন, তার শরীরের মধ্যে অর্থাৎ রোগবালাই দিয়ে। আবার কখনো তার সন্তানকে দিয়ে তাকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। আবার কখনো সম্পদের মধ্যে কোনো প্রকার ক্ষয়ক্ষতি দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। হাদিস থেকে বোঝা যায় যে সন্তানের মধ্যে কোনো প্রকার ক্ষয়ক্ষতি হওয়া, সন্তান বিকলাঙ্গ হওয়া কিংবা প্রতিবন্ধী হওয়া, এগুলো সবগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। আর এই পরীক্ষা যদি কেউ সবর করতে পারেন এবং আল্লাহ তাআলার এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করেন, আল্লাহর সিদ্ধান্তকে মেনে নেন এবং এই কষ্টকে সহ্য করেন আল্লাহ তাআলার ফয়সালার প্রতি সন্তুষ্টির কারণে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এই ব্যক্তি সাক্ষাৎ করবে কিয়ামতের ময়দানে এমত অবস্থায় যে তার কোনো গুনাহ থাকবে না। হাদিসটি তিরমিজিতে বর্ণিত হয়েছে। অন্য আরেকটি হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আইজামাল জাযাই মা আইজামিল ওয়ালা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা যত বড় হবে তার জন্য পুরস্কারও তত বড় হবে। অতএব কোনো বাবা মা যদি প্রতিবন্ধী সন্তান জন্ম দেন, তাহলে তাদের জন্য এটি অনেক বড় পরীক্ষা, তাদের প্রতিদান আল্লাহর পক্ষ থেকে অনেক বড় হবে ইনশাআল্লাহ বিদিনা, যদি তারা সবর করতে পারেন। মুসনাদ আহমদের এক বর্ণনায় এসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যখন অসুস্থ হয়, রুগ্ন হয় বা তার শরীরে কোনো ত্রুটি থাকে, কোনো প্রকার প্রতিবন্ধকতা থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন যে আমার বান্দা যতটুকু আমল করতে পারে এই তার প্রতিবন্ধকতা নিয়ে, সেটুকু তোমরা লিপিবদ্ধ করো তার জন্য। এরপরে তাকে যদি আমি সুস্থতা দিয়ে দেই, তাহলে তো যেটুকু তার অসুস্থতা ছিল, প্রতিবন্ধকতা ছিল, সেগুলো থেকে এটি কাফারা হয়ে গেল এই কষ্ট সহ্য করার কারণে।
তার কোনো গুনাহ, ভুল, ত্রুটি, বিচ্যুতি ইত্যাদি থাকলে সেগুলো আল্লাহ কাফারা দিয়ে দিবেন। আর যদি সেই ব্যক্তি অবস্থায় মৃত্যুবরণ করে তবু আল্লাহ তাআলা তার প্রতি অনুগ্রহ করবেন, রহমত করবেন এবং তাকে মাগফিরাত নসিব করবেন। অতএব বিকলাঙ্গ হওয়া এটা কোনো দোষের বিষয় নয়। আর সন্তান বিকলাঙ্গ হলে সেটা বাবা মার পাপের ফসল, এই কথাটি মূর্খতা সুলভ কথা। এর সাথে কোরআন এবং হাদিসের কোনো সম্পর্ক নেই। আহমদ ওসমান, আপনি জানতে চাইছেন আশুরার দিন কি ভালো খাবার খাওয়ার বিশেষ ফজিলত আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিষয়ে একটি হাদিস বিভিন্নভাবে বর্ণিত হয়েছে। হাদিসের ভাষ্য হলো এরকম: মান ওয়াসা আলা আয়ালিহি ফি ইয়াউম আশুরা লাম ইয়াজাল ফি সাআতিন সাইরা সানাতি। অর্থাৎ যে ব্যক্তি আশুরার দিনে পরিবারকে ভালো খাবারের ব্যবস্থা করবে সে সারা বছর সুখে দিন কাটাবে এবং তার সমৃদ্ধি থাকবে। এই বর্ণনা বেশিরভাগ মুহাদ্দিসিন ইকরামের মূল্যায়ন অনুযায়ী বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। এটি দুর্বল, অনেকের মতে অত্যন্ত দুর্বল। এর কোনো কোনো সনদকে অনেকে মওদু' বা জাল বলেছেন। আর অনেক উলামা ইকরাম এরকম অনেকগুলো বর্ণনাকে একত্র করে এই দিনে ভালো খাবারের অ্যারেঞ্জ করাটাকে মুস্তাহাব বলেছেন এবং চার মাযহাবের ফুকাহা ইকরাম, বেশিরভাগ ফুকাহা ইকরামই এটাকে মুস্তাহাব বলে উল্লেখ করেছেন। তবে নবী আলাইহিস সালাম থেকে এটি প্রমাণিত নয়, সেই মতটা অধিকতর শক্তিশালী। আর দিনে ভালো খাবার আয়োজন করা বলতে উদ্দেশ্য হলো আপনার রাতে ইফতারিতে বা অন্য সময় খাবার গ্রহণ করা। কারণ আশুরার দিনে তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো মুসলমানদের জন্য সিয়াম পালন করা। অতএব দিনে তারা নিজেরাই খাবেন না, সেখানে পরিবারের জন্য ভালো খাবার দাবারের ব্যবস্থা করার তো প্রশ্নই ওঠে না। আর এইরকম হাদিস যেটি নবী আলাইহিস সালামের সাথে সম্বন্ধ করাই কঠিন, বিভিন্ন সালাফ থেকে বর্ণিত আছে যে তারা ব্যক্তিগতভাবে এটাকে পরীক্ষা নিরীক্ষা করেছেন, এটার উপর আমল করে দেখেছেন তাদের জীবনে।